বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিস্তা অববাহিকার বিভিন্ন জেলার মানুষ নদীপথে এসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ ও আলোর মিছিলে অংশ নেন। শত শত মানুষ সমবেত হন ডালিয়া ব্যারেজ পয়েন্টে। ভাঙন প্লাবনে সর্বশান্ত তিস্তা অববাহিকার মানুষের দাবি একটাই, দ্রুত বাস্তবায়ন হোক তিস্তা মহাপরিকল্পনা। মেলা জমি জমা 26 জনের বাড়ি যাবো শেষ করে দিছে, গিয়ে এখন মনে বাদত বাড়ি করে আসি। খরায় খায়, বন্যায় খায়, আমরা তো এগুলার বাচ্চা ছেলে আমাদের লেখাপড়া করবে না। এই তিস্তা খনন হইলে জনগণের শান্তি হবে, ভালোভাবে আবাসিবত করতে পারবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনাকে বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উত্তরের 2 কোটি মানুষের স্বপ্নভঙ্গ করেছে। তাই ডিসেম্বরের মধ্যে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমাদের নদীটা খনন করে একটা স্থায়ী সমাধান চাই। যদি ভারতের থেকে অতিরিক্ত পানি আসে, সে পানি যেন আমাদের নদী ভাঙতে না পারে, বন্যার সৃষ্টি করতে না পারে। প্রতি বছর সেচের অভাবে 15 লক্ষ মেট্রিক টন খাদ্য কম উৎপাদন হয়, যার মূল্য 6,000 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়ন হলে হরকা বন্যায় আমাদের বাদাম, আমাদের ফসল ঘাড়ি হয়, মানুষ ঘরহারা হয়, এটা বন্ধ হবে। সন্ধ্যার পর নৌকায় বের হয় আলোর মিছিল, যে আলো প্রতিচ্ছবি হয়ে ওঠে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অভাব অনটন দূর হয়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের মধ্য দিয়ে আলো জেগে উঠবে তিস্তা অববাহিকার 2 প্রান্তের কোটি মানুষের হৃদয়ে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, লালমনিরহাট।